আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসছি ফাজলামি সারাদিনের পক্ষ থেকে। আমরা আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব বাঙালি তাদের নিজস্ব সংস্কৃতি সম্বন্ধে, তাদের নিজস্ব ভাষা সম্বন্ধে কতটুকু জানে এবং তারা নিজেরা এটাকে কতটুকু উপলব্ধি করতে পারে সেটা দেখানোর জন্য আমার সাথে আছে দুলাইল কাফি, মাহির শাহরিয়ার। এবং আমি তৌসিফ আহমেদ অব্র। চলুন দেখে আসি আমরা কতটুকু আপনাদের সামনে জিনিসটি উপস্থাপন করতে পারি। আজকে যে বিশেষ কোনো দিন সেটা কি আপনি জানেন? আজকে কি দিন আপনি বলতে পারবেন? আজকে শহীদ মিনারের। আচ্ছা, আজকে শহীদ মিনার না, আজকে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য তো অনেকেই প্রাণদান করেছেন। তো আপনি কি বাংলা ভাষার স্বরবর্ণ কয়টা বলতে পারবেন? বাংলা ভাষা, বাংলা ভাষাই তো আমরা ভুলি, বাংলা ভাষাই তো আমরা ভুলি, বাংলা ভাষাই তো আমরা ভুলি। আচ্ছা, বাংলা ভাষায় যে বর্ণগুলো ইউজ করি, আমরা বর্ণগুলো ব্যবহার করি, সেখানে এই বর্ণগুলোর না কয়টা বর্ণ আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সেটা বলতে পারবেন? বলি আমার মানে এত বলতে পারব না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যালো ভাইয়া, আপনাদের সাথে কথা বলা যাবে? আচ্ছা ভাইয়া, আমরা একটা অনুষ্ঠানে আসছি, তো আমাদের এখানে লক্ষ্য হচ্ছে যে আমরা সবাইকে বাংলা ভাষা সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করা। তো বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কতটি? 39টি। স্বরবর্ণ? সর্বর্ণ আচ্ছা, ব্যঞ্জনবর্ণগুলো কি আপনি সিরিয়াল ভাই বলতে পারবেন? না না, এখন মনে করতেছেন ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া একটু দিকে আসো, কথা বলা যাবে তোমার সাথে? আচ্ছা, আমি এখানে তোমাকে জিজ্ঞাসা করবো হচ্ছে বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কতটি? 39টি। সাবাস। বাংলা ভাষায় স্বরবর্ণ কতটি 11টি। বলতে পারবা স্বরবর্ণগুলো? জি, সরু সরা রশি দিঘি রসা দিঘি রশি লি লি এ ওই ও। সাবাস। আসসালামু আলাইকুম, আমরা আসছি ফাজলামি সারাদিন থেকে। তো আপনাদের সাথে একটু কথা বলতাম। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের সবার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার। তো প্রশ্নটা হচ্ছে যে বাংলা ভাষায় মানে বাংলা বর্ণমালায় আর কি ব্যঞ্জন বর্ণ কয়টা? কত? 29টা। 11টা ঠিক হবে। 11টা। একটা ঠিক হবে। 30 টাকা তুমি। আচ্ছা, কোনটা কত কও? আসলে আপনাদের তিনজনের উত্তরটাই ভুল ছিল, এটা হচ্ছে 39টা। আরে সরি, 39টা ভুলে গেছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। আচ্ছা, আপনি কি বর্ণগুলো বলতে পারবেন? যতটুকু পাই। অ্যাকচুয়ালি মনে নাই, এটা একটু জটিল হয়ে যাবে আসলে। আসলেই চর্চার বিষয়। হ্যাঁ, ওই সিরিয়ালটা মেইনটেইন করা সেই ক্লাস 1 মানে কেজি 1 এর ব্যাপার। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারবেন না মানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো কতটা, কিংবা এটাকে আপনি সিরিয়ালি বলতে পারবেন? না, আমি পারবো না। আচ্ছা, কারণ বাংলা সম্পর্কে আমরা এতটাই অবহেলায় আছি যে আমরা এখন আধুনিক শিক্ষায় এতটুকু শিক্ষিত বোধ করছি যে বাংলা সম্পর্কে আমরা অতটুকু জ্ঞান রাখি না। যেটা ছোটোবেলায় পড়ে এসেছি অনেকগুলো ওটাই চর্চা করি না এখন। হ্যাঁ, এখন আমরা অনেকটুকু মনে করি কতটুকু ডেভেলপ করতে পারবে ইংলিশে কথা বলে, আমরা আমাদের পার্সোনালি লাইফটাকে ডেভেলপ করতেছি না, কিন্তু সংস্কৃতি নিয়ে অতটুকু ভাবছি না। সংস্কৃতিতে অনেকটা অপসংস্কৃতি পড়ে গেছে, বাংলা সংস্কৃতিটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। আমাদের এখন এই প্লেসটা থেকে উঠে আসার জন্য আমাদের কি করণীয়? আসলে এটা আমরা শিক্ষা ব্যবস্থায় আমরা বাংলাটাকে গুরুত্ব দেওয়া উচিত। সংস্কৃতিতে আমাদেরকে কম্পালসারি বাংলাটাকে প্রাধান্য দেওয়া উচিত। পাশাপাশি হ্যাঁ, আধুনিক শিক্ষাটাকে আমরা যেভাবে নেব বাংলাটাকেও আমরা ওভাবে সমমর্যাদা রাখা উচিত। যে ইন্টারন্যাশনালি যেহেতু বাংলাটাকে সংস্কৃতি পেয়েছে, মাতৃভাষায় আমরা 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস বলছি, ইন্টারন্যাশনালি এটা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছে। তাদের বিশ্বের বাইরে অন্যান্য দেশগুলোতে যেমন বাংলা ভাষা নিয়ে স্কুল হচ্ছে, রিসেন্টলি সিঙ্গাপুরে হয়েছে, ইন্ডিভিজুয়ালি বাংলা ভাষার উপর ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আমরা মনে করি আমাদেরও এখানে ওভাবে ইন্ডিভিজুয়ালি কিছু করা উচিত। আচ্ছা, তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ বাঙালি হওয়া সত্ত্বেও আমরা বাংলা ভাষা থেকে অনেকটাই দূরে সরে আসছি। তো আমাদের উচিত, আমরা যতটুকু মনে করি আমাদের উচিত বাংলা ভাষাকে আবারও চর্চা করান, কারণ বাংলাই একমাত্র ভাষা যেটা অনেক সংগ্রামের ফলে আমরা পেয়েছি। তো আবার দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ। এখন আমরা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন নিয়ে ভিন্ন একজনের সাথে কথা বলতে যাচ্ছি। এক্সকিউজ মি ভাই, আপনার একটু সময় হবে? কিছু কোশ্চেন ছিল আপনার। আচ্ছা, আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ জি ভাই, বলুন। জি, আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনি জানেন নিশ্চয়ই। তো ভাষা সম্পর্কে শুরুতে কিছু বলেন।
বাংলা ভাষা সম্পর্কে যদি বলি, এই তো আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলায় কথা বলি। এই ভাষার জন্য আমরা বাংলায় কথা বলি, তো বা আমরা বাংলায় তো পাখি পাকা পেঁপে খায় এটা বলতে পারি। তো আপনি কি এটা কি 10 বার বলতে পারবেন একসাথে? আচ্ছা, ট্রাই করতে পারি। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে, না সরি ভাই, পারবো না। জি অবশ্যই দিতে পারি আপু, বা একটু আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ। আচ্ছা, আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেটা আপনি জানেন? হ্যাঁ জি। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য তো আমাদের আয়োজন দেখতে পাচ্ছেন যে এক একজন কিভাবে উদযাপন করতেছে, কিন্তু এই মাতৃভাষা দিবসের ব্যাকগ্রাউন্ডে যে যারা আমাদের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য, তাদের স্মরণে আমরা কি করেছি সেটা কি আপনি বলবেন? আজকে আপনি সারাদিনে তাদের স্মরণে আপনি কি করলেন? কিছুই করি না। আচ্ছা, বর্ণমালার মধ্যে স্বরবর্ণ কয়টা আপনি বলতে পারেন? 11টা। ব্যঞ্জন বর্ণ? 39 আর 49। আচ্ছা আচ্ছা, আর আছে এখানে। আমার কোশ্চেনটা হচ্ছে যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টা আপনি বলতে পারেন? বাংলা ভাষায় বর্ণমালা 49টি। জি, কি কি? স্বরবর্ণ কয়টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি? স্বরবর্ণ 29টি, ব্যঞ্জন বর্ণ 49টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে 49টি ব্যঞ্জন বর্ণ আমাদের বলে শোনান তাহলে। ক, খ, গ, ঘ, উম, চ, ছ, বর্গচ, জ, নিয়, ট, ঠ, ড, ড, দন্তন্য, প, ফ, ভ, ভ, ম, জ, র, ল, তালিব্যস্য, দন্তস্য, অন্তস্তীয়, বিসর্গ। থ্যাংক ইউ লিঙ্কন ভাইয়া, আবার দেখা হবে আপনার সাথে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম বাঙালি জাতি তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে কতটুকু জানে। যে প্রশ্নগুলো একটু আগে করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের দেবেন মাহির ভাই। প্রশ্নগুলোর উত্তর হচ্ছে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি, এবং শেষ প্রশ্নের উত্তর আমাদের অব্র ভাইয়া দিবে। আচ্ছা, পাখি পাকা পেঁপে খায়, এটাকে আমরা 10 বার দ্রুত বলতে বলেছিলাম আমাদের এক বড় ভাইকে, তো এটাকেও তাড়াতাড়ি বলা সম্ভব। আমি উদাহরণটা দিয়ে দিচ্ছি, পাখি পাকা পেঁপে খায় গুণ 10। সুপ্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন।